আসসালামু আলাইকুম। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, নিশ্চয়ই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। কারণ হলো শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। এই দেশটা বঙ্গবন্ধুর হাত ধরেই স্বাধীন হয়েছে। এই দেশের প্রতি শেখ হাসিনার একটা দায়বদ্ধতা আছে, বঙ্গবন্ধুর প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। তাই শেখ হাসিনা নিশ্চয়ই ফিরে আসবেন। রুমিন ফারহানা বলছেন, আমার কমন সেন্স বলছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। রুমিন ফারহানা আরে একটি কথা বলেছেন, শেখ হাসিনা ফিরে আসাকে ভয় পাচ্ছে সরকার। সরকার ভয় পাচ্ছে, সরকার চাচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। শেখ হাসিনার কিচ্ছু করতে পারবে না সরকার। সরকারের মধ্যে একটা ব্যাপক ভয় রয়েছে। এই যে রুমিন ফারহানা যে কথাটি বলেছেন বা অনেকে এই ধরনের কথা বলছেন, তার বাস্তব প্রমাণও পাওয়া গেল। অনেক জল্পনা কল্পনার পর শেখ হাসিনা প্রকাশ্যে আসলেন। দিল্লিতে তিনি ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলন করলেন, বক্তব্য রাখলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। শেখ হাসিনার বক্তব্য, সাংবাদিক সম্মেলন ঠেকানোর জন্য অনেক দেন দরবার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল, দেন দরবার করা হয়েছিল, গণমাধ্যমকে হুমকি দেওয়া হয়েছিল কোনো অবস্থাতেই যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করা না হয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করলেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। সেখানে তিনি আবারও উচ্চারণ করলেন, নিশ্চয়ই তিনি বাংলাদেশে ফিরবেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। সেই অনুষ্ঠানে একজন সিনিয়র সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল, আপনি যে বাংলাদেশে ফিরতে চান, কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা বলছে আপনি যদি বাংলাদেশে ফিরে যান তাহলে আপনাকে জেলে দেওয়া হবে, আপনাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে। আপনি কি আইনজীবী প্যানেল তৈরি করেছেন? আপনি কি লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছেন? তার উত্তর দিতে গিয়ে পিছনের কথা শেখ হাসিনা মনে করিয়ে দিলেন। তিনি কিভাবে বাংলাদেশে পূর্বে প্রত্যাবর্তন করেছিলেন, জটিল পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। আবার তিনি বলেছেন, আমি বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ, আমি বাংলাদেশের জনগণের কাছে ফিরতে চাই। সরকার কি করবে এটা সরকারের ব্যাপার, এটা আমার ব্যাপার না। সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার, আমি সেই সকল চিন্তা করছি না। আমি বাংলাদেশে ফিরে যাব, আমি জনগণের কাছে ফিরব, কারণ জনগণের কাছে আমি আমার পরিবার দায়বদ্ধ, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি দায়বদ্ধ। শেখ হাসিনা এখানে স্পষ্ট করেছেন তিনি বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এটা চূড়ান্ত তার সিদ্ধান্ত। পূর্বেও তিনি বলেছেন, পূর্ব থেকেই যখন তিনি এই হুঙ্কার দিচ্ছেন, চলতি বছরে ফিরে আসার কথা বলছেন, তখন থেকেই কিন্তু সরকারের ভিতরে একটি ভয়ের কম্পন ধরেছে। বিএনপি সরকার ভয় পাচ্ছে, কারণ শেখ হাসিনাকে তারা হজম করতে পারবে না, শেখ হাসিনা কিচ্ছু করতে পারবে না। কয়েকদিন আগেও বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সক্ষমতা এই সরকারের নাই, শেখ হাসিনার কোনো কিছুই করতে পারবে না এই সরকার। শেখ হাসিনা যেদিন আসবে, যে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা নিয়ন্ত্রণই এই সরকার করতে পারবে না। হয়তো এমন হতে পারে সেই দিন এই সরকার পড়ে যেতে পারে। সেই সরকার পড়ে যাওয়ার ভয় থেকেই শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বর্তমান সরকার। রুমিন ফারহানা স্পষ্ট করেছেন, সরকারের মধ্যে ব্যাপক ভয় লক্ষ্য করা যাচ্ছে। বলা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, ফাঁসির দড়ি তরিয়ে আছে, তিনি আসলেই তাকে ফাঁসি দেওয়া হবে। আবার সেই শেখ হাসিনাকেই ভয় পাচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকারের কাছাকাছি যারা আছেন, যারা বিরোধী দলে আছেন, সুবিধাভোগী আছেন, তারা ভয় পাচ্ছেন। এই ভয়ের পিছনে মূল কারণ কি? শেখ হাসিনা বাংলাদেশে যেদিন ফিরবেন সেদিন সরকার পড়ে যেতে পারে। শেখ হাসিনা যে দিল্লিতে সংবাদ সম্মেলনটি করলেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন, তার প্রতিক্রিয়া আমরা দেখেছি। চরম ক্ষুব্ধ হয়েছে সরকার। সরকার ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ভারতের প্রতি নাকশ হয়েছে বর্তমান সরকার। বর্তমান সরকার
তীব্রভাবে সমালোচনা করেছে ভারতের। এই ক্ষুব্ধ হওয়ার পিছনে মূল কারণ হলো শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা কেন ভারতে বসে বক্তব্য দিল তাতে ক্ষুব্ধ হয়েছে সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছে, ভারতের মদতে শেখ হাসিনা বক্তব্য দিয়েছে, এখানে ভারতের ডবল স্ট্যান্ডবাজি রয়েছে। আরে ভাই, শেখ হাসিনা বক্তব্য দিয়েছে তাতে কি হয়েছে? আমরা তো গতকালকেও দেখেছি অ্যাটর্নি জেনারেল কি বলেছেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে বা শেখ হাসিনার বক্তব্যে কোনো বাধা নেই, যদি উস্কানিমূলক কোনো বক্তব্য তিনি না দেন। গতকালকে যারা শেখ হাসিনার বক্তব্য শুনেছেন, সেখানে আপনি উস্কানির কি পেয়েছেন? ভাই, শেখ হাসিনা নিজের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, নিজের পক্ষে সাফাই গাইবে, আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে, এটাই তো স্বাভাবিক। এখন কি শেখ হাসিনা বলবে আমাকে ফাঁসি দিয়ে দাও, আমি ভুল করেছি, আমি ছাত্রদেরকে হত্যা করেছি, আমার পারমিশনেই বাংলাদেশে এত এত হত্যাকাণ্ড ঘটেছে? শেখ হাসিনা বলছে, গতকালকেও তিনি বলেছেন সুষ্ঠু তদন্ত হোক, কিভাবে জুলাই আগস্টে বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে। তিনি প্রশ্ন তুলেছেন, তার পুত্র প্রশ্ন তুলেছেন, কেন তড়িগড়ি করে দায় মুক্তি দেওয়া হলো জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের? এক পক্ষকে কেন দায় মুক্তি দিল? সর্বোপরি কথা, সরকারের মধ্যে এখন আবার নতুন করে জাকুনি সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সর্বশেষ তিনি যেভাবে আত্মবিশ্বাসের সাথে বলেছেন, তিনি বাংলাদেশের জনগণের কাছে ফিরতে চান, কারণ বাংলাদেশের জনগণের কাছে তিনি দায়বদ্ধ। তাতে করে অনেকের প্যান্ট নষ্ট হয়ে গেছে, অনেকে প্যান্টে হিসু করে দিচ্ছে। সরকারের অনেকের মধ্যেও এখন দুশ্চিন্তা, হায় আল্লাহ, কখন জানি শেখ হাসিনা ফিরে। শেখ হাসিনা ফিরলে যদি সরকার পড়ে যায়, দেখা যাক শেখ হাসিনার সক্ষমতা, আওয়ামী লীগের সক্ষমতা বা এই সরকারের সক্ষমতা মাঠে প্রমাণ হবে। শেখ হাসিনা যদি ফিরে, সেদিন প্রমাণ হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।